আজকের আব্বাস সিদ্দিকী বলছিল আমি রাজনীতির ময়দানে আসতে চাইছি, এবং 2021 থেকে তো ও বলছিল আমি রাজনীতি করব, আমি এমপি ভোটে দাঁড়াবো, আমি এমএলএ ভোটে দাঁড়াবো। কিন্তু 2021-এ দাঁড়ালো না কেন? যে জায়গায় দাঁড়াবে সেই জায়গায় হারবে, 110% হারবে হারবে হারবে, আর ও কোনোদিন দাঁড়াবে না। এটা একটা বাজার গরম করতেছে। কাসেম সিদ্দিকী নিজেই কদিন আগেই বলছিল নওশাদ যদি আমার টিকিট দেয় আমি ভোটে দাঁড়াতে চাই, নওশাদ যদি আমার বিধানসভা লোকসভা দাঁড়াতে বলে আমি দাঁড়াবো, আমি ভাইয়ের হয়ে আগে লড়বো। ভাই দেখেছে ভণ্ড, এর কথা আর কাজে ঠিক নেই, হ্যাঁ কখন কি বলে ঠিক নেই, তার চান্স দেয়নি, সুযোগ নেই কোথাও। এখন এই সুযোগে ভাইয়ে ভাইয়ের মধ্যে একটা দাঙ্গা লাগানোর জন্য সেখানে গেছে। আব্বাস সিদ্দিকীকে চ্যালেঞ্জ করে বলেছেন যে তিনি যেখানেই দাঁড়াবেন তিনি 110% হারবেন, কি বলবেন? আর এবং ওনার ভোটে দাঁড়ানোর ক্ষমতা নেই, যদি দাঁড়ানো হতো এতদিন দাঁড়াতো। তার ক্ষমতা ছিল বলেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 2021-এ সে তৈরি করে বাজারে ছেড়ে দিয়েছে, তার লক্ষ লক্ষ ভক্ত এবং সারা দেশ জুড়ে আইএসএফের পতাকা উঠছে। আর কাসেম সিদ্দিকী নিজের সেবা ফাউন্ডেশনে ঘুরিয়ে গেছে, সেবার নামে ভণ্ডমি বন্ধ হয়ে গেছে, এখন গিয়ে তোলামূলের চটি চাটতে চলে গেছে। ফলে কাসেম সিদ্দিকী নিজেই কদিন আগেই বলছিল নওশাদ যদি আমার টিকিট দেয় আমি ভোটে দাঁড়াতে চাই, নওশাদ যদি আমার বিধানসভা লোকসভা দাঁড়াতে বলে আমি দাঁড়াবো, আমি ভাইয়ের হয়ে আগে লড়বো। ভাই দেখেছে ভণ্ড, এর কথা আর কাজে ঠিক নেই, হ্যাঁ কখন কি বলে ঠিক নেই, তার চান্স দেয়নি, সুযোগ নেই কোথাও। এখন এই সুযোগে ভাইয়ে ভাইয়ের মধ্যে একটা দাঙ্গা লাগানোর জন্য সেখানে গেছে। এমনকি চাটুক, আগে চটিটা একটু পাতলা হোক, তারপরে ওর মাথার কি আছে না আছে দেখবে। এই তো নিজের ঐতিহ্য ঠিক রাখতে পারছে না, কখন পীরজাদার নামে টুপি পড়ছে, কখন টুপি খুলছে, কখনো ছিটকে বাইরে বার করে দিচ্ছে, কখন ভেতরে রাখছে, এইরকম দৌড়। ফলে কাসেম সিদ্দিকীর কথার কোনো ভিত্তি নেই, তার কোনো গুরুত্ব নেই। আর পশ্চিমবঙ্গের কাসেম সিদ্দিকীর কেউ চেনে না। আচ্ছা, আমরা জানতে পারলাম প্রেসিডেন্ট কাসেম সিদ্দিকী তিনি বলছেন ফুরফুরা শরীফে এখনো পর্যন্ত মেহমানখানা কেউ চালু করতে পারেনি। এবার তিনি যখন রাজ্যের সাধারণ সম্পাদক হয়েছেন, হওয়ার পরে তিনি ওই ফুরফুরা শরীফে মেহমানখানাটা করেছেন, কি বলবেন? কাসেম সিদ্দিকী জিজ্ঞাসা করে দেখবেন মেহমানখানাটা কি ফ্রি করেছে, না উনি টাকা দিয়েছেন, না মমতা ব্যানার্জি নিজের ফান্ডে থেকে টাকা দিয়েছে। টাকাটা হলো জনগণের ট্যাক্সের টাকা, জনসেবায় নিয়োগ করার জন্য সরকার ওয়াদা করেছিল, সেই ওয়াদা ক্লাব করেছে, এখন আবার চিটিংবাজি ব্যবসা খুলেছে। কারণ মেহমানখানে যে থাকবে তাকে টাকা দিতে হবে, ফ্রি নয়, একটা বড় টাকা। যেখানে আমি বাইরে একটা হোটেলে গিয়ে 150 টাকাতে খেয়ে আরামসে থাকতে পারবো, সেখানে এখানে দিতে হবে 750 টাকা। ফলে কাসেম সিদ্দিকী বলতে পারো ওটা ব্যবসা খুলেছে। ফলে চিটিংবাজি বন্ধ রেখে স্বচ্ছভাবে কাজ করুক। অনেকদিন আগে থেকে বলেছিল, তৃণমূল কংগ্রেস যখন বিরোধী দল ছিল তখন থেকে বলেছিল আমরা যদি পাওয়ারে আসি ফুরফুরা শরীফের উন্নয়ন করব, রেলপথ দিয়ে দেবো, ফুরফুরায় মেহমানখানা করব, ফুরফুরা ফ্রি হসপিটাল করব, ফুরফুরা সমস্ত রকম পরিষেবা দেবো, বাংলার প্রথম তীর্থস্থান হিসাবে স্বীকৃতি তৈরি করবো। সেটা তো কাসেম পারেনি, এবং তার দলও পারি, যে দলে গেছে সে দলও পারেনি। ফলে এখন মানুষের সঙ্গে একটা ধোকা দিয়ে ব্যবসা করার মতো দোকান খুলেছে নতুন। তৃণমূল কংগ্রেস পরশুরাম দাসকে এই যে শেখ নিহত জামিল উদ্দিনের ঘটনাকে কেন্দ্র করে কি বলবেন? না, এই ক্ষেত্রে যেটা বলেছে সেটা আমি ওর ধন্যবাদ জানাবো, সেটা ভালো কথা বলেছে। কারণ আমি জনপ্রতিনিধি এলাকার, আমি যখন তাদের ভোট নিয়েছি এবং আমি যখন বিধানসভায় গিয়ে শপথ বাক্য করছি, আমার ভোট দিক না দিক, যে আমি ভগবান আল্লাহ ঈশ্বরের নামে শপথ নিয়ে বলছি 5 বছর জনপ্রতিনিধি হিসাবে আমার বিধানসভার সমস্ত অপমান সাধারণ মানুষের হয়ে কাজ করব, তারপর মানুষের সঙ্গে প্রতারণা করবো, সেক্ষেত্রে সে ঠিক বলেছে। ফলে শেখ জামিল উদ্দিনের বাড়িতে যায়নি, সে কথাটা সে বলেছে যে জামিল উদ্দিনের বাড়ি যায়নি কেন, তার বাড়ি যাক, তার এতিম বাচ্চার মাথায় হাত দিক, তার বিধবা তার স্ত্রীর মাথায় হাত দিক, তার মা তার বোনদের পাশে যাক, তাদের চাকরির ব্যবস্থা করুক, তার সাহায্য করুক, ঠিকই বলেছে। ফলে সেটা করেনি, তার জ্বালা লেগেছে, পরে তো সেটা মিথ্যা কথা বলেছে, সম্পূর্ণ উল্টো বিভ্রান্ত কথা বলেছে। এবং তারপরে কি করলো, তার নিজের ক্ষমতা আসা হলো না, কোনো একজন মানুষের মাধ্যমে জোর করে ডেকে নিয়ে গেল অফিসে, নিয়ে প্রতিবাদে মুখ রক্ষার জন্য 50,000 টাকা দিয়েছে শুনেছি এটা। ফলে সেই ক্ষেত্রে আমরাও নজর রেখেছি। ফলে সেটা একটা কারচুপি, কারণ তিনি আরএসএস এর বাহিনীদের সঙ্গে অন্যভাবে গোপনে সাহায্য করবে, গোপনে চলবে, তাদের দ্বারা বারবার দাঙ্গা হবে। ধুলোগড়ে অনেকবার ওই আপনার ধুলিবাটি অনেকবার হয়েছে, আমড়াবেড়ে হয়েছে, হেলিকপ্টার মোড়ে হয়েছে, হ্যাঁ, তারপর এই ক্যানিং সাব ডিভিশনে বিভিন্ন জায়গায় এটা হচ্ছে, ইটখোলায় হয়েছে, হ্যাঁ, আবার ফের এখানে এই নতুন করে হলো। ফলে সবটাই ওরা জানে, জানার পরে চুপ করে থাকবে। সাতমুখো ব্রিজের কাছেও হয়েছিল। ফলে এতগুলো পর ঘটনা ঘটেছিল, কখনো খেলায় যেতে, কত রাস্তায় চলতে, এগুলো সব তারা জানে। জানার পর আজকে লুকাতে গেলে তো আর হবে না, মানুষ বুঝে গেছে। এই জন্য মানুষ চায় অবাধ সুষ্ঠু নির্বাচন। ফলে মানুষের প্রতি তাদের সেই বিশ্বাস ভরসা নেই বলে পঞ্চায়েত ইলেকশনে যারা অন্য বিরোধী দল তাদের মনোনয়ন জমা করতে দেয়নি। তাহলে এদের ভয়টা কোথায় সেটা পরিষ্কার হয়ে গেছে না। এখনো পর্যন্ত 8 থেকে 10 দিন হয়ে গেল, সমস্ত আসামি কি ধরা পড়েছে? এখনো পর্যন্ত 202 জন আসামি ধরেছে, বাকি পুলিশের মতো নাকি তদন্ত করছে।
আমরা পুলিশকে নির্দিষ্টভাবে কয়েকটা আমরা অলরেডিভাবে 3টে সভা এবং এসপিকে ডেপুটেশন দেবো বলে ঠিক করেছিলাম। পুলিশ আমাদের রিকোয়েস্ট করেছে আপনারা কয়েকদিন অপেক্ষা করুন, আমরা না ধরতে পারলে তারপরে ফলে আমরা এক সপ্তাহ সময় দিয়েছিলাম। পরে আমাদের বিভিন্ন সংগঠন মিলে আলাপ আলোচনায় বসবো এবং আমরা চেয়েছিলাম সরকারি প্রতিনিধি 1 সপ্তাহের মধ্যে তার বাড়িতে আসতে হবে এবং তাদের পরিবারের পাশে কী কী দিচ্ছে এবং সরকারি দুজনের চাকরি 20 লক্ষ টাকা এবং দোষীদের শাস্তির জন্য সরকার তার প্রতিনিধি পাঠাচ্ছে কিনা বা সেগুলো করছে কিনা দেখব। না হলে আমরা আমাদের পথে হাঁটবো, কিন্তু আমরা খুব তৈরি আছি। খুব তাড়াতাড়ি হয়তো বারুইপুর জেলা পুলিশ অফিসে ডেপুটেশন দেব এবং একাধিকভাবে আমরা গোটা জেলায় এই সতর্কবার্তার জন্য এই লড়াই আন্দোলনে সামিল হব।